নিজের বিরুদ্ধে ওঠা ৫ কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথনের চ্যাট ফাঁসের সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রশাসন বিভাগের সচিব মোখলেসুর রহমান। আজ সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রকাশিত সংবাদকে আমলে নিচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের পরই প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ ও ১০ সেপ্টেম্বর ৫৯ জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এই নিয়োগ নিয়ে আপত্তি তোলেন বঞ্চিত কর্মকর্তাদের একাংশ। এর রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরের শেষ দিকে ৩ কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যদিও ওই সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দেন জনপ্রশাসন সচিব। এবার ৫ কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথনের একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। অভিযোগ ওঠে ঘুষ চাওয়ার এই কথোপকথনটি জনপ্রশাসন সচিবের। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। ঘটনা সত্য না হলে অভিযোগের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন জনপ্রশাসন সচিব। প্রথমে বলবো, যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না? আবার এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এদিকে সমাজ কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটিকে গুরুত্ব দিয়ে দেখছে সরকারের উপদেষ্টা পরিষদ। এটা তো অবশ্যই কনসার্ন। কেন কনসার্ন হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, এটাকে যাচাই করতে হয়। আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে। এর আগে নিজ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ৮৪,০০০ কর্মী কাজ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তৎপর আছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।